চমৎকার স্বাদের চিতল পেটির তেল ঝোল। এই রান্নাটি খুব কম মশলায় আমি কিভাবে করলাম, আজকের রেসিপি সেটাই। দেখতে থাকুন আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলেরই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, তৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। চিতল পেটির তেল ঝোলের জন্য আমি 6 পিস চিতল মাছের পেটি নিয়েছি। দিয়ে দিলাম লবণ, 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছের পিসগুলো মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে 15 মিনিট রেখে দিন। এখন আমি একটা কাঁচের বাটি নিয়েছি। বাটিতে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ ভর্তি হলুদ গুঁড়ো, 1 চামচ ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল। জলটা দেওয়ার পরে একটা চামচ দিয়ে সমস্ত মশলা গুলে নিন। দেখুন গোলা হয়ে গেছে। এবারে রেখে দিন একপাশে। এবারে রান্নাটায় চলে আসছি। রান্নার প্রথমেই সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে 4 টেবিল চামচ প্রায় তেল আছে। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মাছের পেটিগুলো। একটা একটা করে মাছের পেটিগুলো দিয়ে দিচ্ছি। চিতল মাছ খুবই কিন্তু নরম, তাই সাবধানে মাখাতে হবে এবং ভাজতে হবে। দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে। এবার সাবধানে আমি উল্টে দিচ্ছি। একটা একটা করে মাছ উল্টে দিন। এইভাবে উল্টে দিয়ে উল্টো দিকটাও যখন বেশ লাল করে ভাজা হবে তখন মাছগুলো তুলে নেবেন। সমস্ত মাছ উল্টে দেওয়া হয়ে গেছে। দুটো দিকই বেশ লাল করে ভাজা হয়েছে। এবারে আমি মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি। ওই তেলেই আমি আলু ভেজে নেব। এখানে 10-12 পিস আলু একটু বড় সাইজ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আলুগুলো আমি 60% সেদ্ধ করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ওপরে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটু উল্টে পাল্টে নিয়ে গোল্ডেন কালার হলে আলুগুলো ভেজে তুলে নিতে হবে। দেখুন বেশ সোনালি করে ভাজা হয়ে গেছে। আলুগুলো এবারে আমি তুলে নিচ্ছি। গরম তেলেই আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। গোটা জিরে ফাটতে শুরু করেছে। দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবারে বাটিতে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে মশলাটা আমি ভেজে নেব। এই সময়ে আঁচটা একটু কমিয়ে দিতে হবে। কম আঁচে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। 30 সেকেন্ড মতো মশলাটা আমি কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে 2 চামচ মতো জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও আমি 30 সেকেন্ড মতো ভেজে নিলাম মশলাটা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এই কেচাপটা অবশ্যই দেবেন, এতে স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। কেচাপ দিয়ে আবারও মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পরে মশলার সাথে আলুগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা বন্ধ করে দিচ্ছি। দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ফিরে এলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এই আদা বাটাটা দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে নিন। আদা বাটাটা এই শেষের দিকেই দেবেন, তাহলে আদার ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে। যেহেতু এখানে পেঁয়াজ রসুন থাকবে না, সেই জন্য আদা বাটা আর শেষে আমি একটা মশলা দেব। সেই মশলাটারই ফ্লেভারটা এই রান্নাটাকে সুস্বাদু করে তুলবে। 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। দেখুন 2 কাপ মতন জল দেবেন। চায়ের কাপের 2 কাপ, বড় কাপের না। জলটা দেওয়ার পরে আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি 3টে চেরা কাঁচা লঙ্কা আর 2-3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। ঢাকনা বন্ধ করে দিচ্ছি। রান্না করব লো টু মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট। দেখুন নির্দিষ্ট সময় পরে ফিরে এলাম। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে আর আলুগুলোও সম্পূর্ণ গলে গেছে। আগেই আমি 60% সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর ঝোলটাও পরিমাণ বুঝে দেবেন। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
চিতল পেটিগুলো খুব ভালো করে ডুবিয়ে দিন ঝোলের সঙ্গে। একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি বাড়িতে তৈরি গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটাই এই মাছের স্বাদকে 3 গুণ 4 গুণ বাড়িয়ে দেবে। গরম মশলার গুঁড়োটা সমস্ত ঝোলের মধ্যে মিশিয়ে দেবেন, দিয়ে সামান্য একটু ফুটিয়ে নিন। তৈরি হয়ে গেল চিতল পেটির তেল ঝোল। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। অসাধারণ স্বাদ বন্ধুরা, একবার খেলে মনে থাকবে বহুদিন। তো এই পদ্ধতিতে রান্না করুন চিতল পেটির তেল ঝোল। বাড়ির সকলেই আশা করছি পছন্দ করবে। ভিডিওটা যদি ইউটিউবে দেখেন আর যদি নতুন বন্ধু হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজে দেখলে ফলো করে আমার পাশে থাকবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।